অর্ক কুমার নাগ এটাকে কি প্রতিহিংসার রাজনীতি বলে? একটা ইনভেস্টিগেশন যদি করতে হয় তাতে প্রতিহিংসা কি আছে? সার্চ ওয়ারেন্ট ছিল না, কোনো ধরনের নির্বাচন কমিশনের কোনো পারমিশন নেই, কোনো ধরনের কোনো রিজন শো করেনি, এরকম ভাবেই আপনারা যে কোনো জায়গায় ঢুকে পড়েন। মানে এতদিন আমরা জানতাম কমিশনের পারমিশনটা কোথায় লাগবে ময়ূকদা? আপনি বলবেন তো। নির্বাচন কমিশন তো আমি যতদূর জানি এমসিসি ইজ ইন সেশন। হ্যাঁ, নির্বাচন কমিশনের আন্ডারে সার্চ ওয়ারেন্ট তো লাগে, ভারতবর্ষের সার্চ ওয়ারেন্ট তো লাগে সার্চ অপারেশনের জন্য, না সেটাও লাগে না? না, পুলিশ কি ওখানে সার্চ অপারেশনের জন্য গেছিল? কিসের জন্য গেছিল? জিজ্ঞাসাবাদ শুভেন্দু অধিকারী যে কিছু দেখতে গেছিল, যে ম্যান ইন কন্টেনশন তিনি নিজে বলছেন ওখানে কি করতে গেছিল? মিষ্টি খেতে গেছিল না? গরমে প্রচন্ড গরম লাগছিল বলে আমপোড়া শরবত খেতে গেছিল? সার্চ ওয়ারেন্ট সব ক্ষেত্রে তো লাগে না। না, এক্ষেত্রে শুভেন্দু অধিকারী কি খুন করেছেন? শুভেন্দু অধিকারী কি সন্ত্রাসবাদী হামলা করেছেন? শুভেন্দু অধিকারী কি পিঠে খাওয়ার জন্য রাত্রে ডেকে নিয়ে যেতেন আপনাদের ওই ফেভারিট মাফিয়াটার নাম কি? দেখুন, এটা নিয়ে শেখ শাহজাহান, মমতা ব্যানার্জির ফেভারিট মাফিয়া। যে শুভেন্দু অধিকারী বাংলার বিরোধী দলনেতা এমন কি করেছেন যার জন্য সার্চ অপারেশন করতে হচ্ছে? এবং সার্চ অপারেশন করতেই পারে, যে কেউ করতে পারে। সার্চ ওয়ারেন্ট ছাড়া, ইলেকশন কমিশনকে নোটিফাই না করে, হাইকোর্টকে নোটিফাই না করে, যেখানে মামলা চলছে সেই মামলাটা ভায়োলেট করে ইলেকশন কমিশনকে নোটিফাই করার কথাটা আসছে কেন? কারণ এখানে মডেল কোড অফ কন্ডাক্ট জারি আছে। এবং এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সাধারণভাবে বিরোধীরা বলেন পুলিশ মন্ত্রী হিসেবে কোনো কাজ করেন না, তার আওতায় এই মুহূর্তে রাজ্য পুলিশ নেই বলে আপনারাই বলছেন। হ্যাঁ, তো তাহলে আবার ইলেকশন কমিশনকে কে নোটিফাই? তাহলে বলুন ভুল না ঠিক? মানে এদের কি স্যাক করা উচিত? এদের কি সরিয়ে দেওয়া উচিত? একটা প্রশ্ন হচ্ছে যে যদি কোনো সেন্ট্রাল এজেন্সি তৃণমূলের কোনো নেতা মন্ত্রী বাড়িতে যায়, তাহলে আপনাদের ন্যারেটিভটা হয় ওরা চোর বলে গেছে, আর শুভেন্দু অধিকারীর বাড়িতে গেলে প্রতিহিংসা। শুভেন্দু অধিকারী তো ভারতবর্ষের সবথেকে সৎ লোক। আমি জানি আইনজীবীদের কাজ হচ্ছে মানে বাঁদিক থেকে ডান দিক হয়ে একদম টিপ অফ দ্য আইসবার্গে আপনারা হিট করবেন না। যাওয়ার আগে আরে দাদা, সেন্ট্রাল এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কোথাও রেড করতে গেলে তার নির্দিষ্ট একটা ফ্রেমওয়ার্ক আছে, সেই পিএমএলএ আইন অনুসারে সেখানে যায়। ঠিক সেভাবে রাজ্য পুলিশ এভাবে হঠাৎ করে চলে আসতে পারে না। আপনি লেপ মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন, আপনার বাড়িতে গিয়ে আপনার বেডরুমে আপনার পাশে বসে রাজ্য পুলিশ একটা সেকেন্ডের জন্য দাঁড়াতে পারে না। আরে বেডরুম ছেড়ে দিন, আপনার গেটের বাইরে দাঁড়াতে পারে না যদি আপনার নামে 141 এর নোটিশ বা 91 এর নোটিশ না থাকে। আপনি নিজে জানেন, তারপরেও এগুলো বলছেন কেন? সেটা হচ্ছে একটা সিনেমা আছে না, মানে কিছুদিন আগে বেরিয়েছে, আমার সিং চমকিলা বলে একটা সিনেমা, তাতে না হীরক রানীর দেশে কি সিনেমা আমি শুনতে পেলাম না। হীরক রানীর দেশে যত দিন এগোচ্ছে তত ওই বিদাকারো গানটা তাদের অ্যানথাম হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক এই পয়েন্ট থেকে আমি অব্রোর কাছে প্রতিক্রিয়া নেব। না, আমরা জানতাম আমাদের রাজ্য পুলিশ চটি চাটা, এখন তো দেখছি হাওয়াই চটি পরে রেড করতে যাচ্ছে। বুটগুলো কোথায় গেল ভাই? বুটও নয়, হাওয়াই চটি পরে যেতে হচ্ছে। এবার মৌলিক প্রশ্ন তো অন্য জায়গায় আসছে ময়ূকদা, ওই হাওয়াই চটিগুলোতে কি সেফটি পিন লাগানো নাকি ঠিকঠাক ছিল? আর প্রথম দেখছি ছোট হাতি করে পুলিশ নাকি রেড করতে যায় বস্তার মধ্যে কী সব ভরে। দাদা, আপনারা সার্কাস পার্টি শুরু করে দিয়েছেন রাজ্য প্রশাসনটা নিয়ে। অর্কদা নিশ্চয়ই খবর রাখেন, আপনি তো স্বনামধন্য আইনজীবী, যে কয়েকদিন আগে শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনকে কিভাবে বেআইনিভাবে এই চটিচাটা পুলিশ পুরো একটা প্রপার্টি সিল করে দিয়েছে এবং হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে ভায়োলেট করে। অর্কদা, আপনি যা বিশাল বড় আইনজীবী, আমাদের এখানে প্যানেলে বসে আছে রাজপুত্র ও বিশ্ববিখ্যাত আইনজ্ঞ, অনেক আইনের কথা আপনারা বললেন। আমি জাস্ট জানতে চাই, আর কত নিচে নামবেন? আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, ভারতবর্ষের সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই নোংরামিটা আর কতদিন চলবে? আরেকটা কথা বলুন তো অর্কদা, আপনি আমি শুনেছি তো দাদা, আপনার ভাষারই তো শুনেছি, একটু শুনুন না, আপনি বলবেন আমাকে অর্কদা একটু বুঝিয়ে দিন না, কোন আইন সঙ্গত রেডে আইপ্যাকের ছেলেপুলেদের নিয়ে যাওয়া যায়? এটা যদি আপনি বুঝিয়ে দেন আমি বাধিত হব। আরেকটা জিনিস অর্কদা, আইনটা তো আমিও পড়েছি, আপনি তো জানেন। আমি আইনের প্রশ্ন করছি, হাইকোর্টের যখন স্পেসিফিক অর্ডার রয়েছে যে এই ধরনের কোনো অ্যাকশন, কোনো ধরনের কোনো কোয়ার্সিভ অ্যাকশন নিতে গেলে হাইকোর্টের লিভ নিতে হবে, হাইকোর্টের পারমিশন নিতে হবে। তো আপনারা কি এই জায়গায় নিয়ে গেছেন রাজ্যের আইন শৃঙ্খলা, যে হাইকোর্টের অর্ডারগুলো মুড়ির ঠোঙা বানিয়ে দিচ্ছেন?
আপনারা হয় চপ শিল্প বাণিজ্যের বুঝতে পারলাম, কিন্তু কোন জায়গায় নেমে গেছেন? হাইকোর্টের অর্ডারগুলো কি মুড়ির ঠোঙা, চপের ঠোঙা? লজ্জা লাগে না আপনাদের? আর কতদিন লজ্জা দেখাবেন? দেবাশিস দা বলেন, ধিক্কার জানাই আপনাদের। বেশ, দেবাশিস ঘোষ, এর আগেও আমরা দেখেছি রাজ্য পুলিশ, মানে আমি কিছুদিন আগে বিমান বসুর সাথে সাক্ষাৎকার করলাম এবং তার পাশাপাশি গৌতম দেব, ওনাকেও জিজ্ঞেস করেছিলাম, ওনারা একটা কথা বলেছিলেন, রাজ্য পুলিশ এই মাঝে মধ্যে রেডের জিনিসটা তৃণমূল সরকার আসার পরে সিপিএম নেতাদের সাথে শুরু করেছিল। ইনফ্যাক্ট সিআইডি 2-3 বার ডেকেছিল সুজন চক্রবর্তীকে, গৌতম দেবকে, এবং তাদেরকে শুরুতে যেভাবে মানে রেজোনেন্স, বা আপনি তো টেকনোক্র্যাট মানুষ, সারাউন্ড সাউন্ড, যে হাওয়াটা গম 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 করা ব্যাপারটা শুরুতে হয়, পরের দিকে গিয়ে রাজ্য পুলিশে নাকি সেই কেসগুলো পারসিউ করে না। এক্ষেত্রে দাঁড়িয়ে আমি জানি আপনার হয়তো অনেকগুলো কম্পালশন থাকবে, নাও থাকতে পারে, কিন্তু শুভেন্দু অধিকারীর বাড়িতে রেড হচ্ছে, এই খবরটা খুব মুখরোচক একটা খবর। তারপরে সাধারণ মানুষ আদালতের অর্ডার আছে কি নেই, এটা হতে পারে কি হতে পারে না, 41-এর নোটিশ ইত্যাদি ইত্যাদি ভাবে পারসেপশনটা কি আসলে ঘুরিয়ে দেওয়ার পারসেপশন হলো? রামকৃষ্ণ মিশনও স্টেটমেন্ট ইস্যু করলো ঠিক তারপরেই এরকম একটি ঘটনা। বলি ময়ূর, বলুন। সেটা হচ্ছে যে আজকে তাহলে কি হচ্ছে? আজকে তো আলটিমেটলি আমরা প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করছি, অব্ররা বা ইত্যাদি সবাই, যে এটা কি অন্যায় হচ্ছে, এরা বিরোধী দলনেতার বাড়িতে অত্যাচার করছে, এইভাবে কি যেতে পারে? আমরা বলছি আইন ভেঙে দিয়েছে। আমার শুধু একটা বক্তব্য আছে, খুব ঠান্ডা মাথায় একটু যদি ভাবি আমরা, মমতা ব্যানার্জির মতো মানুষ যে এতদিন ধরে রাজনীতিটা করেছে, পোড় খাওয়া রাজনীতিবিদ, উনি কি জানতেন না যে এই ঘটনাগুলোর এই এফেক্ট হবে? মানে খুব ঠান্ডা মাথায় ভাবতে হবে যে লাস্ট 3-4 দিন 5 দিন ধরে উনি কি করে যাচ্ছেন। উনি একসময় সনাতনীদের অ্যাটাক করছেন, ঠিক তারপরেই রামকৃষ্ণ মিশনে অ্যাটাক করছেন, ঠিক তারপরেই একেবারে বিরোধী দলনেতার বাড়িতে গিয়ে মানে রেড করার চেষ্টা করছেন। মানে এই জায়গাটা আমি এটাই বলতে চাইছি যে আসলে উনি কি চাইছেন। এটাতে উনি যেটা করছেন, হিন্দু ভোট কনসলিডেট হচ্ছে, পোলারাইজেশন বেড়ে যাচ্ছে, এবং বিজেপি যে এই যে আগে বিজেপি নেতার বাড়িতে, বিরোধী নেতার বাড়িতে, বিজেপিদের একেবারে মূল নেতার বাড়িতে অ্যাটাক করেছে, বিজেপির সমর্থকরা আরো উত্তেজিত হয়ে পড়বে, আরো ভোট পড়বে বিজেপির দিকে। মানে এই জিনিসটা কি মমতা ব্যানার্জি জানেন না? ভোট পড়বে একেবারে ভালো করে ভেবে দেখো, ভালো করে ভেবে দেখো যে আজকে যদি শেয়ার মার্কেট কিভাবে ধসে গেছে। একটু চুপ করবেন, আমি তোমার সঙ্গে কথা বলিনি। আজকে ইন্ডিয়া জোটের যে জায়গাটা পৌঁছাচ্ছে, ইন্ডিয়া জোট যে ক্রমশ কমে যাচ্ছে, এটা শেয়ার বাজার অ্যাটলিস্ট ইন্ডিকেট করছে। এবং মমতা ব্যানার্জির একটা অব্লিগেশন আছে, মমতা ব্যানার্জিকে আজকে যে কোনোভাবে হোক বিজেপির জায়গাটা বাড়াতে হবে, কারণ তুমি খুব ভালো করে জানো যে জায়গাগুলো বাকি আছে সেই সমস্ত জায়গায় বাম কংগ্রেসের প্রাধান্য ধীরে ধীরে বেড়ে গেছে, সেটা মমতা ব্যানার্জি খুব ভালোভাবে রিয়েলাইজ করে।